আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আসছি। আমাদের যে গতকালকে এনসিপি ছাত্রশক্তির আলিফ চৌধুরীর উপরে হামলা হয়েছে, তার বাম চোখের উপরে খুব সিভিয়ার গুরুতর আঘাত পেয়েছে এবং আমরা এখানে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যে কর্তব্যরত চিকিৎসক আছে তাদের সাথে কথা বলেছি এবং আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তার যে বাম চোখের ভিশনটা সম্পূর্ণ লস হয়ে গিয়েছে। এনপিএল মেডিকেলের ভাষা বলে আসলে কোনো হোপ নেই বলে আমরা শুনেছি এবং পরবর্তীতে হয়তো আগামীকাল তাকে সার্জারি লাগতে পারে। তার চোখে যে পুরো আইবল আছে, আইবলটার সামনের দিকে একদম অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোখে রক্ত জমে আছে বলে ডাক্তাররা জানিয়েছে প্রাথমিকভাবে। এবং আমরা ইনিশিয়ালি ইভ্যালুয়েশন করে ডক্টররা যেটা বলেছে তাকে সিটি স্ক্যান করতে পাঠিয়েছে এবং হয়তোবা তার কোনো হাড্ডিতে হয়তো আঘাত থাকতে পারে, সেটা হয়তো নিউরো সার্জিক্যাল একটা অপিনিয়ন নিয়ে সেদিকে ট্রিটমেন্ট প্ল্যান প্রসিড করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা ইস্যু, গ্রিভিয়াস একটা ইনজুরি হয়েছে এবং একটা চোখ তার সারা জীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছে। এটা আসলে খুবই একজন প্রফেশনাল হিসেবে আমরা বলতে চাই খুবই একটা ন্যাক্কারজনক কাজ হয়েছে এবং বিএনপি যে সন্ত্রাসীরা তার উপরে হামলা করেছে, তার বয়স মাত্র 16 বছর এবং সে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এবং এই অবস্থায় তার একটা চোখ সে এই বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আবার তাকে আরেকটা চোখ দিতে হলো। এটা একটা বাঙালি জাতি হিসেবে আমরা আসলে খুবই লজ্জিত এবং আমাদের দুলের অভ্যুত্থানে রক্তের বিনিময়ে যারা নির্বাচনের পরবর্তী বিএনপি ক্ষমতায় এসে তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে আবার এরকম ছাত্র জনতার উপরে আক্রমণ করছে। এইটার বিচার হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী দায় কখনো এড়াতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী এখন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা যারা হবিগঞ্জে এটার বিক্ষোভ সমাবেশ করে গিয়েছে, তাদেরকেও পুলিশ বাহিনী দিয়ে আটকে দেওয়া হচ্ছে, রাস্তা বালির ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা আসলে গণতন্ত্রের একটা ন্যাক্কারজনক কাজ এবং আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা যারা এনসিপি কেন্দ্র নেতৃত্ব আজকে আছি তারা আসলে বলতে চাই যে এই যে চোখ বিসর্জন দিল এর দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে এবং জনগণের সামনে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা পরবর্তীতে হয়তো আরও কর্মসূচি ঘোষণা করবো। আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করব।